আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যে কিডস স্পোকেন ইংলিশ। কিডস স্পোকেন এই কারণে বলতেছি যে প্রাইমারি লেভেলের যে বাচ্চারা আছে বা ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা কিডস হিসেবে ধরে নিচ্ছি, মানে ছোটো। তো আসলে আমরা এখন এই মুহূর্তে বসবাস করতেছি গ্লোবাল ভিলেজে, সুতরাং আমরা কিন্তু এখন গ্লোবাল সিটিজেন। আর আমাদের বাচ্চাদেরকে যে আমরা গ্লোবাল সিটিজেন বানাতে চাই, তাহলে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাদেরকে অবশ্যই আয়ত্ত করতে হবে তাদের চাইল্ডহুড থেকে, অর্থাৎ ছোটোবেলা থেকে বাংলা ভাষা শিখবে, তার পাশাপাশি ইংরেজি স্পোকেন অবশ্যই জানবে। গ্রামাটিক্যাল জানবে একাডেমিক কারণে, কিন্তু ইংরেজি স্পোকেনটা অবশ্যই জানা দরকার। তো আমি বা আমরা ইউআইটি পরিবার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিডস স্পোকেন কন্টিনিউ করব এখন থেকেই। তো প্রতি সপ্তাহে 2-3টা করে ক্লাস আমি অনলাইনে নেব এবং আমাদেরকে স্কুলে তো চলবেই। তো আমি ইউআইটির অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়মিত স্কুলে পাঠাবেন, আমরা এটা শুরু করে দেব। যাই হোক, আমি মূল টপিক্সে চাই যে কিডস স্পোকেন বা যে শুরু করতে যাচ্ছি, যে বাচ্চারা ছোটোবেলা থেকে ইংরেজিটা বলা শিখবে। কারণ তাদের গ্লোবাল সিটিজেন হতে গেলে গ্লোবালি তাদেরকে যোগাযোগ করতে। এখন আমরা কিন্তু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা ঘরে বসে ফ্রিল্যান্সিং করে সারা বিশ্বের অর্থ ইনকাম করে দেশে নিয়ে আসতেছি, অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি। সুতরাং আমাদের প্রধান যোগাযোগের মাধ্যম হচ্ছে ভাষা, আর একটা বৈশ্বিক ভাষা হচ্ছে ইংরেজি। সুতরাং ইংরেজির উপর আমাদেরকে ফোকাস করতে হবে। যাই হোক, আমি এখন আলোচনা করি ইংলিশ স্পোকেন। আমরা শুরু করতে পারি এভাবে। আজকে আমি একটু আলোচনা দিয়ে শুরু করি। ইংলিশ স্পোকেনে হচ্ছে যে আমরা প্রথমে প্রশ্ন করি বা নিজের সম্পর্কে বলতে পারি। তার নিজের সম্পর্কে আমাদের বাচ্চাদেরকে আমরা বলতে পারি যে মাই নেম ইজ কামাল, বা আই এম কামাল, আই এম ফ্রম ডিমলা, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 2 or 3, I am 7 or 8 years old, I am fond of chicken biryani। এরকম কি নিজের সম্পর্কে সে বলবে। I want to be a doctor or engineer or I want to be a entrepreneur। এরকম করে নিজের কথা বলবে, মানে সে কী হতে চায়। এরকম করে আমাদের বাচ্চাদেরকে আমরা ছোটোবেলা থেকে কথা বলে শেখাবো। আমরা আমাদের বাচ্চাদেরকে বলবো নিজের সম্পর্কে ইংরেজিতে বলো। সে শুরু করবে এইভাবে, মাই নেম ইজ, ধরে নিলাম হাসান, আই এম 8 years old, I am a student of class 3 or 2, I am fond of chicken biryani, my mom can cook chicken biryani and it's very delicious to me। এইভাবে সে বলতে পারে। I want to be an entrepreneur or doctor or engineer or teacher, I want to do something for my country like Bangladesh। এইভাবে সে নিজের সম্পর্কে বলবে, আমরা বলতে তাকে শেখাবো। আমরা প্যারেন্টস যারা আছে তারা বলবো, যারা টিচার বড় ভাই বোন তারা তাদেরকে ইংরেজিটা এইভাবে বলতে বলবো, নিজের সম্পর্কে আগে বলবো। তারপর সে প্রশ্ন করবে যে হাউ আর ইউ। আমরা নর্মালি আমরা কিন্তু প্রশ্ন করার সময় প্রথমে অনেকে বলি হাউ আর ইউ। হাউ আর ইউ এটা কমন, মানে ডিসগাস্টিং, বারবার এই কথাটা বলাটা কেমন দেখা যায়। আমরা বলবো হাউ আর থিংস, হাউ আর থিংস, হোয়াটস নিউ। মানে হাউ আর ইউটা এভাবে বলতে পারি, হাউ আর থিংস, হোয়াটস নিউ, হাউ হ্যাভ ইউ বিন, হাউ হ্যাভ ইউ বিন, হ্যাঁ রে হাউ হ্যাভ ইউ বিন। এরপর রিপ্লাই এটা আমরা বলি আই এম গুড, আই এম ফাইন। কিন্তু এটা ডিসগাস্টিং, এত বারবার বলা হয় যার কারণে এটা অত ভালো শোনা যায় না। আমরা বলতে পারি আই এম অ্যামেজিং, আই এম অসাম, আই এম এক্সেলেন্ট, আই এম সুপার, আই এম ফ্যান্টাস্টিক। তার মানে আমরা কি বলতে পারি যে হাউ আর ইউ অথবা হাউ আর থিংস, হোয়াটস নিউ, হাউ হ্যাভ ইউ বিন, এগুলার আনসার আমরা দেব আই এম গুড, আই এম গ্রেট, আই এম ফাইন এগুলো না বলে আমরা বলা শেখাবো আই এম অ্যামেজিং, আই এম অ্যামেজিং, আই এম এক্সেলেন্ট, আই এম এক্সেলেন্ট, আই এম ফ্যান্টাস্টিক, আই এম ফ্যান্টাস্টিক, অথবা আই এম সুপার, আই এম অসাম, আই এম অসাম। এইভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে রিপ্লাই দেওয়া শেখাবো। তাতে কী হবে,
যে যখন বৈশ্বিক যে গ্লোবাল যেগুলো আমরা বলছি নাগরিক বা সিটিজেন বা অন্য দেশের মানুষদের সঙ্গে আমার বাচ্চারা কমিউনিকেট করবে, তখন তারা বুঝতে পারবে ইজিলি এবং তারা তাদের পারফরমেন্সটা ভালোভাবে শো করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা প্রতিদিন এভাবে কথা বলবো। থ্যাংক ইউ।